কোন কোন কারণে ভূমিকম্প হয়, রোধ করার উপায় কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত খবর বের হয়ে যাবে, কোনো খবর গোপন করা যাবে না। যখন কেউ কোনো কিছু দেখে না, আল্লাহ বলেন যেটা কেউ দেখে না শুধু নয়, যে কাজটা তুমি করোই না এখনো, শুধু মনে মনে চিন্তা করেছো, আমি আল্লাহ বলছি তুয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। জুমার দিন নানান কারণে গুরুত্বপূর্ণ। এই জুমার দিনে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই জুমায় আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জুমায় এরকম একটা ভূমিকম্প আজকে যতটুকু দেখেছেন, এটা তো সামান্য মাত্র। এটাকে আর 3, 4, 5 স্কেল যদি বাড়িয়ে দেওয়া হতো, তাহলে আমি আপনিও আজকে এখানে বেঁচে থাকতাম না। আল্লাহ তাআলা সেজন্য কোরআনে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হন নাই। কোন কোন কারণে ভূমিকম্প হয়, রোধ করার উপায় কি? ভূমিকম্প সবচেয়ে বেশি হয় এলাকাগুলো জাপান। সেই জাপানিরা এখন পর্যন্ত পৃথিবীতে অনেক ক্ষেত্রে বিজ্ঞান এগিয়ে আছে। বহু চেষ্টা করেও এই ভূমিকম্পের আগে রেক্টর স্কেল মাপা, ভূমিকম্প ধরার যন্ত্র আবিষ্কার হয়েছে। এই সমস্ত যন্ত্র আবিষ্কার হওয়ার পরেও ভূমিকম্প রোধ করার মতো এখন পর্যন্ত শক্তি পৃথিবীর মানুষের কাছে তৈরি হয় নাই। কারণ এটা কার থেকে আসে? জোরে সরে বলেন, কার থেকে আসে? মূলত এটা রোধ করার সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মূলত এটা রোধ করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। এটা তখন সেই মাত্রায় হবে যখন আর একজন প্রকৃত ঈমানদার এই সমাজ এবং রাষ্ট্রে পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। আপনারা এটাও জানেন, কিয়ামত কোন ঈমানদারের উপরে সংগঠিত হবে না। প্রকৃত কোন ঈমানদার কিয়ামত পাবে না। প্রকৃত কোন ঈমানদারের উপরে কিয়ামত হবে না। প্রকৃত কোন একজন ঈমানদার বেঁচে থাকতে পৃথিবী তাদের উপরে ধ্বংস হবে না। আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ মেহেরবানি করে আমাদের পাপগুলো, গুনাহগুলো থেকে এমন ভাবে হেফাজত করুন, আমাদের উপরে যেন কিয়ামত সংগঠিত না হয়, তার আগে যেন আমরা ঈমান নিয়ে আপনার কাছে হাজির হইতে পারি। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটাকে কাঁপিয়ে তোলা হবে, কাঁপিয়ে তোলা হবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কাঁপিয়ে তুলবে, প্রকম্পিত হবে। আরদু আসকালাহা, এবং এখানকার মানুষ যারা এটার নিচে আছে তারা সেদিন উপরে চলে আসবে, তাদেরকে জীবিত করে দেওয়া হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তারা বলতে থাকবে, মানুষ জিজ্ঞেস করতে থাকবে কি হলো, খবর কি, কি হয়েছে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিরাউ আমালাহুম, দলে দলে লোকেরা কবর থেকে বেরিয়ে আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, আমাদের সামান্য পরিমাণ যদি নেক আমল থাকে সেটাও সেদিন হিসাব দেওয়া হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, সামান্য অনুপরিমাণ চোখে ধরা পড়ে না, চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। যাররা বলা হয় একটা সরষে দানাকে 1 লক্ষ ভাগ করলে। কয় লক্ষ? সরষে দানা এমনি চোখে দেখেন ঠিক মতো? এইটারে 1 লক্ষ ভাগ করলে কি থাকে? ভাগ করা যাবে? আপনি আমি ভাগ করতে পারবো? এটাকে যাররা বলা হয়েছে 1 লক্ষ ভাগ করলে সরিষা দানা যে পরিমাণ, ওই পরিমাণ কেউ ভালো আমল করলে তারও সে ন্যায্যতা পাবে, ওই পরিমাণ খারাপ করলেও তাকে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন হিসাব দুনিয়ার মতো আদালতে হবে? সাক্ষী আগে রেডি করে রাখবেন, উকিল মুক্তার আগেই ঠিক করে রাখবেন, পারলে আগে একটু ফোন করে ধমক দিয়ে রাখবেন, ভাই আমার পক্ষে না বললে খবর আছে। সাক্ষী মুক্তার উকিল ওভাবে হবে না। আল্লাহ তাআলা সাক্ষী মুক্তার উকিল আপনার শরীরের মধ্যে নিয়োগ করে রেখেছেন। কে রেখেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তুমি মুখে কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলতে পারবে না।
আমরা তো এখন কথা বলতে নিষেধ করলেও দুইটা কথা বলি, কাজে এখন কথা বললেন না, কয় না তাও দুইটা বলতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুখটা মোহর মেরে তালা মেরে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ তালাবদ্ধ, কথা বলা যাবে না, কথা বলতে পারবো না আমি। তুকাল্লিমুনা আইদিহিম, একটু কল্পনা করেন, ভাবেন, শফিকুল ইসলাম মাসুদ মাইক সামনে পেয়ে ক্যামেরা দুইটা সেট করে লম্বা লম্বা বক্তৃতা করছে। এখন শফিকুল ইসলাম মাসুদকে বলা হবে তোমার মুখ বন্ধ, তোমার হাত এখন কথা বলবে। তুমি কালকে রাতে কি করেছো, তার আগের দিন কি করেছো, তার আগের দিন কি করেছো, 55 বছর 50 বছর 40 বছরের কথা বলার দরকার নেই, এক সপ্তাহে কি করেছো। এখন হাত যদি কথা বলা শুরু করে, আমি জানি না আপনাদের কি অবস্থা হবে। আমাকে এখান থেকে পালানো ছাড়া কোনো উপায় নাই। কে কথা বলবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সুবহানাল্লাহ। হাত কথা বলবে না, শুধু হাত কথা বলার পর এটাকে মজবুত করার জন্য, এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য পা সাক্ষী দিয়ে বলবে হাত যা বলেছে ঘটনা সত্য, কারণ আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়েই তো এই কাজটা সে করেছে। সুবহানাল্লাহ। হাত কথা বলবে আর পা সাক্ষী দেওয়ার পর আপনি অস্বীকার করার সুযোগ আছে? তখন আফসোস করে বলবে ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা, ভালো করে বুঝেন, আফসোস করবে, চিৎকার করবে, ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা, আহা আফসোস। এই হাত, হাতের দিকে তাকায় বলবে আহারে হাত, শীতের দিন কত লোশন মাখছি, ময়লা দূর করার জন্য কত সাবান তোরে দিলাম, শীতের কুয়াশা থেকে রক্ষা করার জন্য কত সুন্দর করে তোরে রক্ষা করলাম, আর সেই হাত তুই এখন আমার বিরুদ্ধে কথা বলো। আরে পা, তোমাকে রক্ষা করার জন্য কত দামি দামি জুতা কিনে জুতা পরলাম পায়ে যাতে কোনো অসুবিধা না হয়, আহারে পা তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলতেছো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত খবর বের হয়ে যাবে, কোনো খবর গোপন করা যাবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যা যা আমরা অর্জন করেছি, নেক আমল করেছি, খারাপ কাজ করেছি, অন্যায় করেছি, ভালো করেছি, মন্দ করেছি, সব কিছু প্রকাশিত হয়ে যাবে সেদিন। সেদিন আমাদের দুই একজনের সামনে আসবে, সবার সামনে তো আসবে না, সবার সামনে তো আসবে না। যাদের ক্ষমতা একটু বেশি তারা তো পার পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। যারা মেম্বার সাহেব তাদের তো অসুবিধা নাই, চেয়ারম্যান সাহেবের তো অসুবিধা নাই, এমপি সাহেবের তো কোনো সমস্যাই নাই। বরং যার যত দায়িত্ব, যিনি যত বেশি দায়িত্ব পালন করেছেন, যিনি যত বেশি কথা বলেছেন, কিয়ামতের দিন তার তত বেশি হিসাব দিতে হবে। ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, সেদিন একটা কিতাব, একটা বই, একটা রিপোর্ট আপনার সামনে হাজির করা হবে। মা লিহাযাল কিতাব, কেমন বই এটা? লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান আহসাহা, সুবহানাল্লাহ। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন একটা বই, এমন একটা রিপোর্ট, এমন একটা কিতাব আমাকে দেওয়া হলো। ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এই বই লিখছে কে? ওই দিন জিজ্ঞেস করবে ভাই এই বই কই পাইলেন, এই বই কই পাইলেন? আমার সব লেখা আছে। সেদিন যে গোপনে একটা মিথ্যা কথা বলছি এটাও তো লেখা আছে। লা ইউগাদিরু সগীরাতান, ছোট কাজটা, ওয়ালা কাবীরাতান, বড় কাজটা। ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, প্রকাশ্যটাও বাদ পড়ে নাই, গোপনেরটাও বাদ পড়ে নাই। বরং প্রকাশ্যে যেটা করেন ওটার সাক্ষী মানুষও থাকে, আল্লাহও থাকেন। আর যেটা মানুষ দেখে না ওটার শুধু সাক্ষী থাকেন কে? সাক্ষী হিসেবে ভয় পান কারে? কথা সত্য না? কথা সত্য না? না। কারণ আমরা যখন কোন অন্যায় করি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছে তাকাই, নিচে তাকাই, শুধু তাকাই না কোথায়? কোথায় তাকাই না? অথচ আমাদের সবার আগে কোথায় তাকানো উচিত? একজন বলেন
অন্যায় করার সময় একদিন উপরে তাকাইছেন, তারপর অন্যায় করতে পারছেন? কেন তাকান না? তাকাইলে জানেন যে উপরে তাকাইয়া কোন অন্যায় করা যাবে না। যখন কেউ কোনো কিছু দেখে না, আল্লাহ বলেন যেটা কেউ দেখে না শুধু নয়, যে কাজটা তুমি করোই না এখনো, শুধু মনে মনে চিন্তা করেছো, আমি আল্লাহ বলছি তুয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। কি বলো? তুমি যেটা করছো ওইটা দেখা তো পরে, তুমি এখনো করোই নাই, করার চিন্তা করছো শুধু, ওইটাও আমি আল্লাহ জানি। তোমার এত কাছে আমি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পিছনের এটা কি রগ বলেন? কি রগ? সার রগের চেয়েও আমি তোমার কাছে। আমারে বাদ দিয়ে কই যাবা? আমারে বাদ দিয়ে কি কাজ করবা? আল্লাহ বলেন শুধু আমি এইটা করি না, আমি তোমার জন্য আরেকটা ব্যবস্থাও করে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আপনার জন্য সংরক্ষণকারী আছে। আমরা ছোট সময় আগে হাত দিয়ে খুঁজতাম হুজুররা বলার সময়, কিরামান কাতিবিন, ফেরেশতা নাকি দুই কাঁধে দুইজন আছে, কোন জায়গায় আছে এরকম খুঁজতাম। টের পাওয়া যায় কিনা? টের পাওয়া যায় না। ওজন পাইতাম না, হুজুরদেরকে বলতাম কি বলেন, ভার আছে না একটা। এটা তখন বিশ্বাস করতে কষ্ট হইতো, হুজুররা বলতো বিশ্বাস করতাম। কিন্তু এখন যখন সিসি ক্যামেরা বের হয়েছে, কি ক্যামেরা? সিসি ক্যামেরা। চোর আইসা প্রথম চুরি করার জন্য সিসি ক্যামেরা ভাঙছে। হে মনে করছে সিসি ক্যামেরা যেহেতু ভেঙে লাইছি, সুতরাং কোন অসুবিধা এখন তো আর নাই। কিন্তু সিসি ক্যামেরা যে ভাঙছে, ওই ভাঙাটাই তো কি হয়ে গেছে? রেকর্ড হয়ে গেছে। ওই ভাঙা ক্যামেরা থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে দেখার পর, ইঞ্জিনে দেওয়ার পর দেখা গেছে যে ভাঙছে, যে এই পুরা ছবিটা ধরা পড়ে গেছে। তো বলছে যে ঘটনা কি, আমি তো ভাঙ্গে চুরি করলাম, কিন্তু আমার ভাঙার ছবিটাই এখানে ক্যামেরায় চলে আসলো। সুবহানাল্লাহ। এরকম সিসি ক্যামেরা ভাঙ্গা চুরি করার মতো মুসলমান কপাল পরা আছে না নাই? গম চুরি করা মুসলমান আছে না নাই? টিন চুরি করা মুসলমান আছে না নাই? টিউবওয়েল চুরি করা মুসলমান আছে না নাই? রাস্তার ইট খোয়া পাথর বালি চুরি করা মুসলমান আছে না নাই? এরা কাল কিয়ামতের দিন পার পেয়ে যাবে, কারণ এগুলো তো ক্ষমতা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। দুনিয়ার কেউ যাতে তোমার হুমকি দামকির মুখোমুখি হতে না হয়, আমি এই জন্য এখানে দিয়ে রাখছি। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। কি বলেন? জমি দখল করে নিয়ে যাচ্ছেন, রাস্তা করে ফেলতেছেন, মনে করছেন কাম বানায় ফেলাইছি। থানা ম্যানেজ, এসপি ম্যানেজ, এসি ল্যান্ড ম্যানেজ, ডিসি ম্যানেজ, চেয়ারম্যান ম্যানেজ, আর একজনের জমির উপর দিয়ে রাস্তা করে ফেলছেন। বিরাট বাহাদুর আপনি, বিরাট ক্ষমতা আপনার। আল্লাহ তাআলা বলেন কোনো লাভ হবে না। এক তবক জমিন যদি অন্যায় ভাবে কারো দখল করো, 7 তবক জমিন কাল কিয়ামতের দিন তোমার গলায় ঝুলাইয়া কিয়ামতের দিন উঠানো হবে। আজকে আমি কিছু করতে পারলাম না, আপনাকে আটকাইতে পারলাম না, ঠেকাইতে পারলাম না, থানা এসপিডিসি সব ম্যানেজ করে আপনি জমি দখল করে নিলেন, আপনি রাস্তা দখল করে নিলেন, টিউবওয়েল নিয়ে নিলেন, গম নিয়ে নিলেন, ঢেউটিন নিয়ে নিলেন, কেউ জানতে পারলো না। কিন্তু কে জানতে পেরেছেন? কার ক্যামেরায় আটকা পড়েছে? চোখ বন্ধ হওয়ার পর কি কাজে লাগবে আপনার এই রাস্তা, কি কাজে লাগবে আপনার এই টিউবওয়েল, কি কাজে লাগবে আপনার এই জমি জমা? লাগবে কাজে? কিছুই কাজে লাগবে না। যদি কিছুই কাজে না লাগে তাহলে কাজে লাগবেটা কি? কাজে যা লাগবে সেটা হলো আপনার আমল, সেটা হলো আপনার সালাত, সেটা হলো আপনার রোজা, সেটা হলো আপনার মানুষের সাথে ভালো ব্যবহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ। ইমানদার যদি হও, যদি মুসলিম হও, যদি মসজিদে এসে নামাজ আদায় করো,
তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে আর কি করো, রুকু করো, উসজুদু সিজদা করো, ওয়াবুদু আল্লাহর গোলামি দাসত্ব করো। একমাত্র গোলামি করবে মানুষেরা কার? কার? আরো জোরে বলতে হবে। আল্লাহর গোলামি করবেন, মুখে এক কথা বলবেন আর বুকের ভিতরে আর এক কথা বলবেন। আমি টের পাবো না, ইমাম সাহেব টের পাবে না, সুপারেন্ট সাহেব টের পাবে না, আলেম সাহেব টের পাবে না, কিন্তু কে টের পাবেন? আল্লাহ টের পাবেন। আল্লাহ বলেন তুমি শুধু আমার গোলামি করো কি করো না এটা বোঝা যাবে মসজিদ থেকে বের হওয়ার পর। মসজিদ থেকে বের হওয়ার পর চোখের সামনে একটা বেপর্দা নারী একটা ছবি মোবাইলে চলে আসছে, আপনি ওইটা যখন দেখতেছেন, আমি যখন ওইটা দেখতেছি, ওই সময়টুকু চোখ গোলামি করতেছে আল্লাহর না শয়তানের? কার গোলামি করতেছে? চোখ। অথচ চোখ গোলামি করার কথা বলে গেছেন কার? এখানে সূরা ফাতিহায় বারবার বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহরে আমি আপনার গোলামি ছাড়া, আপনার দাসত্ব ছাড়া আমি কারো গোলামি করি না, কারো দাসত্ব করি না। এখানে ওয়াদা করে যাচ্ছেন আল্লাহর কাছে নামাজে আল্লাহকে হাজির নাজির জেনে, আর বের হয়ে আপনার চোখ গোলামি করতেছে কার? শয়তানের। আপনার হাত অন্যায়ভাবে একজনকে মেরে দিলেন, ওই অন্যায়ভাবে মেরে দেওয়ার সময় হাত কি আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম? আপনার অন্তর নফস এক জায়গা থেকে ঘুষ নিল, আমার নফস এক জায়গা থেকে ঘুষ নিল, সুদ নিল, ওই সময় আমার নফস আল্লাহর গোলাম না ইবলিসের গোলাম? আল্লাহর গোলাম না টাকার গোলাম? আমাদের গোলাম হওয়ার কথা কার? কার? আমরা আল্লাহর গোলাম হওয়ার জন্য রাজি আছি, যারা দেখে হাত জাগান। সমস্ত গোলামি থেকে আমরা মুক্ত হয়ে আজ থেকে কার গোলাম? কার গোলাম হলাম? আল্লাহর গোলাম হলাম। ওয়াবুদু রাব্বাকুম, তোমার রবের গোলামি করো। আর ওয়াফআলুল খায়র, সমাজের কল্যাণের জন্য কাজ করো, মানুষের কল্যাণের জন্য কাজ করো। কারণ আল্লাহ তাআলা তিনটা হকের জবাব না দিয়ে কেউ পার পাবেন না। কয়টা হক? ইবাদুল্লাহ, প্রথম হক হচ্ছে আল্লাহর হক। কার হক? হকুল্লাহ। কার হক? আল্লাহর হক। 2 নম্বর হক হচ্ছে হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক। 3 নম্বর হচ্ছে হকুল নাস, হকুল ইবাদ, বান্দার হক। বান্দার সাথে বান্দার, বান্দার সাথে বান্দার, এমন বান্দার সাথে আপনি অন্যায় করেছেন যেই বান্দার সাথে একবার অন্যায় করার পর জীবনে আর তার সাথে দেখা নাও হইতে পারে, এরকম হয় না? হয় না? আমরা মাপ চাইলাম 350 লোকের সাথে, 2000 লোকের সামনে, 5000 লোকের সামনে মাপ চাইলাম। কখন? আমার কফিন সামনে রেখে বলা হলো ভাই সব মাফ করে দিয়েছেন, কিন্তু এমন লোকের সাথে অন্যায় করেছেন যার সাথে জীবনে ওই একবারই দেখা হয়েছিল, আর কখনো দেখা হয় নাই। কিভাবে মাপ চাইলেন তার কাছে? কিভাবে ক্ষমা পাইবেন তার কাছ থেকে? আল্লাহ বলেন আমি তোরে সব মাফ করে দিলাম, কিন্তু কিয়ামতের দিন কেউ যদি এসে কোথাও থেকে বলে এবং বলবে এক জাররা পরিমাণ হক যদি বান্দা বান্দার নষ্ট করে, কিয়ামতের দিন এসে বলবে আমার এক জমিন, এক জাররা পরিমাণ হক সে নষ্ট করেছে, আল্লাহ আমার সমস্ত পাপ তার মাথার উপরে দিতে চাই। আল্লাহ বলবেন দিয়ে দাও। ভালো করে খেয়াল করেন, খালি নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতে যাইতে পারবেন, আল্লাহ চাইলে পারবেন, কিন্তু আল্লাহ সতর্ক করেছেন আল্লাহর হক, মা বাবার হক, আর সাথে কার হক? মানুষের হক। মানুষের হক থেকে আমরা সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এখানে শুনে খুশি হইয়া শেষ হয়ে যায় না। বান্দা এসে বলবে আমার 5 টাকা নিছে, 5 টাকা মারছে, 1 টাকা 1 পয়সা মারছে, বলছে 1 পয়সার বিনিময়ে কি চাও? ফেরেশতাদেরকে জানতে চাওয়া হবে, বলছে আল্লাহ সে চায় তার সমস্ত পাপগুলো তারা দিয়ে দিতে চায়, বলছে দিয়ে দাও। কয় পয়সা? কয় পয়সা? কারণ ওই সময় 1 পয়সা তার পকেটে থাকবে, আপনার পকেটে থাকবে, আমার পকেটে তো নিয়ে যাবো আমি ইনশাআল্লাহ। এবার বান্দা বলবে খুশি, আল্লাহ বলবেন বান্দা এবার খুশি হয়েছো? কয় না খুশি হই নাই, আমি আমার হক এখনো মাফ করি নাই। কয় পয়সার হক? কয় পয়সা? বাউফলে 450 মামলা হয় প্রতি মাসে। এই মামলার মধ্যে সবচেয়ে বড় মামলা যেগুলো 450 মামলার মধ্যে প্রায় 450 মামলা হয় একে অপরের হক নষ্ট করে নিয়ে। এই ভয় যদি মসজিদ থেকে তৈরি করে যাওয়া যায় তাহলে থানা পুলিশের কাছে মামলা থাকবে। আর আমাদের চরিত্র যদি না বদলায়, প্রত্যেকটা ইউনিয়নে একটা থানা পুলিশ বসায়ও এই সমস্যার সমাধান হবে না। পুলিশ সব সমস্যার সমাধান করতে পারবে না যদি আমরা নিজেরা কি না হই।
সচেতন না হই, ভালো না হই, একজন ভালো এমপি, একজন ভালো চেয়ারম্যান হয়েই শুধু সমাজ পরিবর্তন হবে না। পরিবর্তন আমাদের নিজেদের হতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরিবর্তন হবো আমরা। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, আল্লাহ আপনি আমাদের মাফ করেন। পরস্পরের হক আমরা নষ্ট করবো না। বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এবার কি চাও বলো, আর কি চাও বলো। বলছে যে আল্লাহ আমার ওই 1 পয়সার বিনিময়ে ওর জীবনের যত কি আছে, সওয়াব আছে, যত নেক আমল আছে, আমি তার সমস্ত নেক আমলগুলো আমি চাই, সমস্ত নেক আমলগুলো আমাকে দিয়ে দিতে হবে। আল্লাহ বলবেন ফেরেশতারা ওর নেক আমলগুলো বাই করো। বলছে আল্লাহ আছে, বের করছি, সবগুলো ওর দিয়ে দাও। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কইেন। একজন মানুষের নেক আমল সব দিয়ে দেওয়া হলো, আর আমার সমস্ত পাপ তাকে দিয়ে দিল। এবার তার কাছে কি আছে? কয় কিছু নেই। কয় কিছু নাই, বলে কি কিছু নাই। তার কাছে তো দুনিয়ার সমস্ত পাপ গুলো তার কাছে জমা আছে। এখন কয় পয়সার বিনিময়? 1 পয়সার বিনিময় সব নেক শেষ হয়ে গেছে। আমার গুনাহ এবং তার সমস্ত গুনাহ এবার তার ঝুলিতে জমা হয়ে গেছে। আমার ভাইয়েরা, নামাজের সময় হয়ে গেছে। আমি কষ্ট বাড়াতে চাই না। আজকে উদ্দেশ্যই একটা, সেটা হলো আমরা পরস্পরে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কেশবপুর ইউনিয়নে আমরা বসবাস করতে চাই। এর জন্য পুলিশ দরকার নাই, চেয়ারম্যান লাগবে না, মেম্বার এমপি লাগবে না। আমরা নিজেরাই দায়িত্বশীল ভূমিকা পালন করব। এভাবে যদি প্রত্যেকটা ইউনিয়ন আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের ঝগড়াঝাটি কমবে না বাড়বে? কমবে, বাড়বে না? থাকবেই না, থাকবেই না ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা গঠন করেছিলেন। একজন গভর্নর পাঠিয়েছেন, বলছে যাও, ওখানে সমস্যা বেশি হয়, অসুবিধা বেশি, মারামারি কাটাকাটি লেগেই থাকে। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া নিয়ে আমি যাচ্ছি। দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, কোনো মামলা আসে না, কোনো মোকদ্দমা আসে না, কোনো বিচার সালিসি নাই। 1 মাস পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং ডেকেছেন, গভর্নরদের মিটিং, নেতাদের মিটিং ডেকেছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মিটিং ডেকেছেন। কার কি সমস্যা আসো? বলল ইয়া রাসূলুল্লাহ আপনি পাঠাইছিলেন, বলছিলেন অনেক সমস্যার কথা বলে। আমি সেখানে যাওয়ার পর 1 সপ্তাহ না, দিন না, 20 দিন, 25 দিন না, মাস পার হয়ে যাওয়ার পর আমার কাছে একটা সমস্যা, একটা মামলা আসে নাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জন্য আসে নাই, তারা আজকে থেকে সিদ্ধান্ত, তুমি যাওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা আজকে থেকে দুনিয়ার কোনো কিছুকে ভয় না করলেও শুধুমাত্র ভয় করবে কাকে? আল্লাহর ভয় তৈরি করে একদল নেতৃত্ব সমাজ থেকে তৈরি করা গেলে সেই সমাজে মামলা মোকদ্দমা থাকতে, আমরা কি সেই সমাজ তৈরি করার জন্য রাজি আছি সবাই? আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আল্লাহ আপনি আমাদের মাফ করেন, আমাদের কেশবপুরাটাকে ইসলামের জন্য কবুল করেন, বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করেন। ভাই ইসলাম কি কোনো দলের? ইসলাম কার? আমাদের সকলের জন্য ইসলাম। সেই ইসলামের কথা যদি আমাদের স্কুলের হেডমাস্টার বলে, আমরা হেডমাস্টারের পক্ষে আছি। সেই ইসলামের কথা যদি চেয়ারম্যান সাহেব বলে, আমরা চেয়ারম্যান সাহেবের কর্মী হইতে রাজি আছি। সেই ইসলামের কথা যদি কোনো রাজনৈতিক দলের নেতা বলে, আমরা তার কাছে গিয়ে তার কর্মী হওয়ার জন্য আমরা রাজি আছি। কিন্তু ইসলামের বিরোধিতা করতে গিয়ে যদি কেউ কোরআনের বিপক্ষে চলে যায়, আমাদের জীবন চলে যাবে, আমরা 1 মুহূর্তের জন্য সহযোগিতা করব না। কারণ কেন সহযোগিতা করব না? এই সহযোগিতা না করাটা কার দায়িত্ব? ইমানদারের দায়িত্ব। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, শুধু ভালো কাজে সহযোগিতা বলে শেষ করে দেওয়া হয় নাই, অসহযোগিতা করো। সহযোগিতা করবে না তা না, অসহযোগিতা করো। ওয়ালা তাআনু, আগে বলা হয়েছে তাআনু, তারপরে বলা হয়েছে ওয়ালা তাআনু, সহযোগিতা করবা না। সহযোগিতা করবা না মানে কি? অসহযোগিতা প্রতিরোধ করবা, প্রতিবাদ করে তুলবা। ও এইটা শুনলেই মনে করতেছেন মাসুদ মিয়া আজকে মাইক পাইয়া বক্তৃতা দিয়ে চলে গেছে। এখানে কৃষক আছেন না নাই? জমিতে ফসলও ফলান, আগাছাও হয় না? হয় না? বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করলে আগাছা চলে যায়, আলহামদুলিল্লাহ। দোয়া মোনাজাত করছেন, আল্লাহ
আগাছার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি আগাছা নিজে লাগাইও নাই, আগাছায় আমি কোনো ওষুধও দেই নাই, পানিও দেই নাই, নিজে নিজে হয়েছে, নিজে নিজেই আগাছাগুলো চলে যাওয়ার ব্যবস্থা আপনি করেন, আগাছা চলে যাবে ইনশাল্লাহ। তুল্লা না ফালাইয়া যদি আপনি বলেন আমি ভদ্র মানুষ, জয় ঝামেলায় যাইতে চাই না, আগাছার প্রতি আমার একটা দরদ আছে, আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আমি লাগাই নাই। কোত্থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আয়েশা ঘরের সহধর্মিনী ভাবিকে বললেন, দেখো আল্লাহর কত দয়া, আমি শুধু লাগাইছি ফসল, আল্লাহ আমার খেতে আগাছাও দিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন পরিস্থিতি? এই আলহামদুলিল্লাহ ঘরে এসে কেউ বলেন? টেনশন মাথার মধ্যে, বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন, নিজেরা নিজের আলোচনা করেন, দেশে কি লাগছে বুঝলাম না, সাইডে চাষ দিলাম, ফসল দিলাম, এর মধ্যে আগাছা কমনে গুনে আইছে বেটা কদেহি। এমন আগাছা যেহেতু হয়েছে, ব্যাপার তো একটা করা লাগবে। আগাছার সাথে কি সহ অবস্থান? কি করবেন? বলবেন যে ভাই আমি ঝইঝামেলার মধ্যে নাই, আগাছাও থাকুক ফসলও থাকুক। যদি এইটা কেউ বিশ্বাস করেন তাহলে আমার কোনো অসুবিধা নাই, তাহলে আমি আপনাদেরকে কোনো শক্ত কথা বলবো না। এখন থেকে বলবো যে ভাই ভালো ভালো কথা বলবেন, ভালো ভালো কাজ করবেন, অন্যায় দেখলে চুপচাপ থাকবেন। ও আগাছার মতো আগাছা আছে জমিনে থাকুক, আপনার সমস্যা কি? আপনি তো ফসল নিয়ে টেনশন করবেন। এরপরে বিসমিল্লাহ বললে 3 কেজি সার দিয়ে আসবেন। কিসের উপরে? ফসলের উপরে। নিয়ত তো সহি। নিয়ত কি? সহি নিয়ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সার দিয়ে দিলাম কোথায়? ফসলে দিলাম। এরপরে পোকা পড়ছে দেখবেন। পোকা কই পড়ে? ভালো করে বুঝে বলেন, পোকা কই পড়ে? আগাছাও সবুজ, ফসলও সবুজ, দুইটার রস টেস্টও একই রকম বলে বিজ্ঞানীরা। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, পোকাগুলো ফসল এবং আগাছা একসাথে থাকার পরও আগাছার উপরে কেন পড়ে না, পোকার উপরে, এই ফসলের উপরে কেন পড়ে? সহি মুসলমানগণ বলেন, আমাদের মুস্তাহিদগণ বলেন, মুফতিগণ বলেন, মুহাদ্দিসগণ বলেন, মুফাসসিরগণ বলেন, সলফে সালিহিনগণ বলেন, এখান থেকে ইমানদারদের জন্য একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো এই যে তুমি যদি সমাজে ভালো কাজ করো, তুমি যদি ফসল হিসাবে ভূমিকা পালন করো, তোমার মাথার উপরে বাড়ি দেওয়ার জন্য এই পোকামাকড়ের মতো থাকবে না? থাকবে না? এই পোকামাকড় উপযোগী মানুষ এই সমাজে আছে না নাই? কৃষকের কাজ কি তখন? কৃষক বলবে দুধ তুরি চাই, ফসলের গুলডি মারি, ফসল থুয়ে জমি থুয়ে বাড়ি চলে আসবেন। কি করেন তখন? এরপরে একটা ওষুধের বাক্স লন, লইয়া সমানে ছিটাইতে থাকেন আর বলেন, পোকারে তোর প্রতি আমার দয়া ছিল, দরদ ছিল, কিন্তু করার কিছু নাই। দরদ যতই থাকুক ফসল আমার লাগবে, নাইলে আমি না খাইয়ে মরমো, আমার মরার কোনো উপায় নাই। সুতরাং তোরে মাইরা আমার ফসল বাঁচাইতে হবে, তোরে না মারলে আমার ফসল বাঁচবে না। আমার ফসল বাঁচানোর স্বার্থে যদি পোকা মারতে হয়, আমাদের সমাজে ফসল রক্ষা করতে হলে, আমল রক্ষা করতে হলে, ভালো মানুষগুলোকে বাঁচতে দিতে হলে, এই পোকামাকড়ওয়ালা কিছু মানুষদের বিরুদ্ধে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এই পোকামাকড়ওয়ালা মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই? না থাকলে আমাকে বের হওয়ার পর যে শাস্তি দেন আমি মাথা পেতে নেব। মসজিদ থেকে বের হওয়ার পর আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নিতে রাজি। এইটা কোনো রাজনীতির কথার জন্য বলি নাই। আল্লাহ তাআলা প্রকৃতি থেকে আপনাকে উদাহরণ দিয়ে শিখাই দিচ্ছেন, যদি ফসল বাঁচাইতে চাও তাহলে আগাছা তুলতে হবে। আগাছা না তুললে ফসল বাঁচাইতে পারবেন না। পোকায় ওষুধ না ছিটাইলে, পোকা না মারলে ফসল ঘরে তুলতে পারবেন না। এবার আমরা ফসল তোলার জন্য আগাছা এবং পোকার বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, আমরা দাঁড়াতে রাজি আছি। আমরা মানুষের বিরুদ্ধে দাঁড়াবো না, আগাছা এবং ফসলে কাঁধে কাঁধ মিলাবো। কিন্তু কোন কৃষক যদি বলে এবার আগাছা এবং পোকার সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ কবুল করুন। আমাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিন। কেশবপুরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, এই মসজিদকে নাজাতের জন্য কবুল করেন, জান্নাতের জন্য আল্লাহ কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।